ছেলে শ্বশুরবাড়িতে যায় আনন্দ করে খাওয়ার জন্য, আর মেয়েরা শ্বশুরবাড়িতে আসে আনন্দ করে কাজ করার জন্য। এটাই হচ্ছে রীতি চলে আসছে আমাদের মাঝে। তো জামাই ষষ্ঠীর দিন বলুন আর যে কোনো দিন বলুন, জামাইরা যদি শ্বশুরবাড়িতে যায় তাহলে কিন্তু অনেক মজা করে তাদেরকে রান্না করে খাওয়ানো হয়। কি লাগবে জামাই তোমার তাই এনে দেবো, এরকম একটা অবস্থা। আর মেয়েরা যখন শ্বশুরবাড়িতে আসে তখন কি হয়, এই কাজটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। মেয়েদের জন্য কোনো স্পেশাল দিনই তো নেই। আর খাওয়া দাওয়া তো দূরে থাক, যা লাস্টে এটো পড়ে থাকবে সেইটুকুই যথেষ্ট, এরকম ভেবে চলতে হবে। দেখুন একটা ছেলের কপাল আর একটা মেয়ের কপাল কেমন, তো এটা প্রতিটা মেয়েই জানতে পারবে, বুঝতে পারবে। একটা ছেলে মানুষ করতে যতটা না কষ্ট হয়, মেয়েও ঠিক মানুষ করতে ততটাই কষ্ট হয়। কিন্তু ছেলের মারাও কি বলে, ছেলে আমার কষ্ট করে মানুষ করা। তো মেয়েটা কি গাক দিয়ে বেশি এসেছিল নাকি ডাউনলোড করে নিয়ে আসা হয়েছিল? ছেলেটাও যেখান থেকে আসে মেয়েটাও সেখান থেকে আসে। মেয়ে না হলে মা হওয়া যায় না, আর মা না হলে এই পৃথিবীটাই পুরো অসম্পূর্ণ। তো তবুও মেয়েদেরকে এখনো পর্যন্ত অসম্মান করে। বলবে যে আমাদের শাশুড়িরাও আমাদের কিছু খেতে দিত না, মেয়ে পেয়ে খেতে দিত। তাহলে তুমি যেমন করছো তোমার মেয়ের সাথেও তেমনই হোক, তুমি সেটাই চাচ্ছ। সব মেয়েদের সাথে এমনই হয়ে যাক, এটাই চাচ্ছ। পরিবর্তন আর কিছু করবেন না, তাই তো? সব শাশুড়ির একই ডায়লগ। আমার শাশুড়িরাও আমাদের এরকম ভাবে কথা শুনিয়েছে, জ্বালিয়েছে, তো কখনো মুখের উপর কথা বলি নাই। তো তাদেরকে জ্বালিয়েছি বলে তারাও এখন আমাদের প্রজন্মকে জ্বালাবে, এরকম একটা অবস্থা। এরকম রীতি বয়ে চলেছে, এখনো চলেছে। তো একটা ছেলে শ্বশুর বাড়িতে গেলে খাওয়া দাওয়া বলুন, যত্ন আত্তি বলুন, সব কিছু ভিন্ন রকম হয়। কিন্তু একই মেয়ে শ্বশুর বাড়িতে আসলে তো তাদের জন্য কিছুই হয় না। তো আগে সবাইকে রান্না করে খেতে দিতে হবে, তারপর নিজে খেতে হবে। কখনো আগে খাওয়া যাবে না, আর কোনোটা বেশি খাওয়া যাবে না। তো যেটা পড়ে থাকবে সেটাই খেতে হবে। তো এই নিয়মগুলো পাল্টাতে মানে আপনাদের আমল থেকে চলে আসছে বলে এখনো যে এই নিয়মটা চালু করে রাখতে হবে এটা কিন্তু না। তো তাদের জন্য সমান ভাগ করে খাওয়া দাওয়ার সিস্টেমটা করা উচিত আমি মনে করি। এদেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে মেয়ে, তারপরেও কেন যে এই দেশের মেয়েদের এরকম অবহেলায় দিনটা যায় আমি বুঝি না। ছেলেরা শ্বশুর বাড়িতে গেলে শুনতে হয়, বাবা তুমি কি খাবে, কি করবে, তুমি এখানে বসো, কেন কাজ করতে হবে না, আমি সব কিছু করতে হবে না, জলটা এনে দেবো। আর মেয়েরা শ্বশুর বাড়িতে গেলে, শ্বশুর বাড়ি এটা আপনার অন্য কোনো জায়গা না, বাবার বাড়ি পাওনি, এটা শ্বশুর বাড়ি, এখানে কাজ করে খেতে হয়, কাজ শিখে আসুনি। সেই ছেলে যখন শ্বশুর বাড়িতে যায় তখন ভিআইপি খাওয়া দাওয়া, ভিআইপি একটা অন্য লেভেলের। মানে জামাই কি খেতে চায়, মেয়ের জামাই কি খেতে চায় তাই এনে দেওয়া, তারপরে কত কি। আর ইচ্ছা মতো জামাই শ্বশুরবাড়িতে যাবে, ইচ্ছা মতো জামাই শ্বশুরবাড়িতে আসবে। তো তাদের একটা ইচ্ছা আছে। কিন্তু মেয়েদের সারা জীবন তো শ্বশুরবাড়ি বিয়ে হওয়ার আগে বাবা মায়ের রাজকন্যা হয়ে থাকে, কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়িতে চাকরানি হয়ে থাকতে হয়। তো অনেকের হচ্ছে এরকম হতে পারে, হয় আর কি, মেয়েদের জীবন এরকমই। তো সবার হয়তো আবার নাও হতে পারে, তো তারা আবার হয়তো চেতে দিতে পারেন, তো চেতে দেওয়ার কোনো কারণ নেই। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর ভিডিও এটা। তো বড়মশাইকে সারপ্রাইজ দেবো বলে বড়মশাইকে অফিসে পাঠিয়ে দিয়ে তাকে পটল চিংড়ি খাইয়ে অফিসে পাঠিয়ে দিয়েছিলাম, প্লেট সাজিয়ে দিয়েছিলাম, বলেছিলাম এই জামাই ষষ্ঠী শেষ। আমি যখন ভিডিও করি নাই তখনও আমি কিন্তু জামাই ষষ্ঠী এইভাবে পালন করেছি, আর এইভাবে বড়মশাইকে রান্না করে খাইয়েছি। আর আগে ভিডিও করতাম না তাতে খেয়েছি, কিন্তু আগে কিন্তু এভাবে খাইয়েছি, আগের ছবিও আছে আমার কাছে। তো যদি না যেতে পেরেছি, আমি এই বিয়ের পর থেকে একবারই ষষ্ঠী করেছি, আর তারপরে আর ষষ্ঠী করা হয়নি। তো এখানেই ঢাকায় বসেই আর কি এভাবে মজা করেছি, ষষ্ঠী করেছি। তো আজকের এই ষষ্ঠীর এই জায়গাটায় থাকার কথা ছিল আমার আর একজন জামাইয়ের, আর এক মেয়ের জামাই, কিন্তু সে নেই, সে আসতে পারেনি দুর্ভাগ্যক্রমে। তো তাই জন্য ছোট্ট করে আমি আয়োজন অত বেশি করিনি, সিম্পলের ভিতর রেখেছি, যেটা আমার বর্মশাই পছন্দ খুবই, সেই জিনিসটা করেছি। আর এই যে তাকে হচ্ছে সে বলছে যে তুমি কিছু একটা করেছো মনে হয়। তো সে বলছে তাহলে আমি নিচ থেকে একটু আসি, তোমার জন্য কিছু নিয়ে আসি। তো তাই জন্য সে আমার জন্য একটু কিছু আনতে গেছিলো, তো সেটা নাই দেখালাম। তো এই যে তাকে ঘর থেকে একটা গেঞ্জি পরিয়ে নিয়ে আসলাম, পরবেই না, তারপর জোর করে গেঞ্জি পরিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে আগে রেডি করছি, তাকে ঘরে পাঠাইছি, তারপরে রেডি করছি, তারপরে হচ্ছে তার ভিতর আমার ভিডিও আপলোড দেওয়া, ফোনে কথা বলা, সব কিছু রেডি করে নিয়েছি, নিয়ে তারপর তাকে ঘর থেকে বের করে নিয়ে আসছি চোখ বন্ধ করে। তো সে একটু মজাই নিল, আনন্দই পাচ্ছিল, কারণ জানে আমার বউ কিছু না কিছু করবে। সেও আমাকে সারপ্রাইজ দিয়েছে, সকাল সকাল অফিস থেকে চলে আসছে, এসে আমি একটু শাড়ি পরা দেখছিল, দেখে খুব আনন্দই হচ্ছিল তার, কারণ সে আমাকে শাড়ি পরা দেখতে খুব ভালোবাসে। তো এই জন্য আর কি আমি নিজেও একটা শাড়ি পরে নিয়েছি, জামাই ষষ্ঠী যেহেতু, আর একটু শাড়ি পরলে ভালোই লাগে আমারও, কিন্তু গরমে আমি থাকতে পারি না আধা ঘন্টার বেশি শাড়ি পরে। তো এই যে আমি 1 পিস রুই মাছ, 1 পিস বাটা মাছ ভাজা রেখে দিয়েছি। আজকে খাবে না আমি জানি, আজকে শুধু মাংস দিয়েই ভাত খাবে, এই জন্য আমি আর কি মাছটা রান্না করি নাই, ভাজা রেখে দিয়েছি। আর এখানে একটু আলু ভাজা করেছি, সব আমি একটু একটু করে করেছি, 1 পিস করে। 8 পিস মাংস রান্না করেছি, শুনবেন কথা, 8 পিস মাংস রান্না করেছি। তো 4 পিস আমরা দুজন খেয়েছি রাত্রেবেলা,
আর সকালবেলা ওই বাটা মাছ আর মাংস ওগুলাই হয়ে যাবে আর কি। তো সে আসার সময় আবার দইও নিয়ে আসছিল, আর আমি 1 পোয়া দুধ ছিল সেটা দিয়েই আর কি পায়েসটা রান্না করেছি। 1 বাটি পায়েস রান্না করেছি আমি। আর পটল চিংড়ি তো ছিলই রাত্রের জন্য, তো তাই রেখে দিয়েছিলাম। দিয়েই আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের কাছে কেমন লেগেছে এই ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন। এই ভিডিওটার সাথে আমার কথার সাথে আমার জীবনের কোনো মিল নেই, কিন্তু এরকম অনেক মেয়ের সাথে হয়েছে। আমি মায়ের কাছে গল্প শুনেছি, শাশুড়ি মায়ের কাছে গল্প শুনেছি, এবং আশেপাশে অনেক বান্ধবী বন্ধুর কাছেও শুনেছি তাদের গল্প।